হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর প্রশ্নবিচিত্র 2025-এর পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 2 আলোচনা করছি। পেজ নম্বর হচ্ছে 198। স্কুলের নাম হচ্ছে বালুরঘাট হাই স্কুল, দিনহাটা হাই স্কুল। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নেব। একের দাগ, বহু বিকল্পভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, তরলের চাপ নির্ভর করে। দেখো এই যে 4টে অপশন দেওয়া আছে, তরলের চাপ নির্ভর করবে কোনটার উপর? তরলের গভীরতার উপর। কারণ আমরা জানি পি সমান এইচ ডিজি, কারণ এইচ মানে হচ্ছে গভীরতা, তাহলে এইচ যত বাড়বে তরলের চাপ তত বাড়বে। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে লোহার বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসটা কী হবে? হাইড্রোজেন। বিক্রিয়াটি যদি দেখতে চাও দেখে নাও, এফির সঙ্গে HCl এর বিক্রিয়া, তাহলে কী হবে? FeCl2 প্লাস হাইড্রোজেন তৈরি হচ্ছে। এক্ষেত্রে 2 বসে গেলে ব্যালেন্সটা এসে যাচ্ছে, তার মানে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। এবার দেখো অভিকর্ষ ত্বরণের গড় মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ সেই উত্তরটা সঠিক হবে। এরপর দেখো 4 কোশ্চেন, মিথেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা 4টি হবে। দেখে নাও, কার্বন কি করছে? তার 4টে হাতে 4টে হাইড্রোজেনকে ধরে রেখেছে, তাই এখানে সমযোজী বন্ধনের সংখ্যা কটা? 4টে। প্লবতার একক হচ্ছে, প্লবতা যেহেতু বলের একক হবে তাহলে নিউটন, অর্থাৎ ডি, এর উত্তরটা সঠিক। ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা দুটি তলের সঙ্গে সমান্তরালভাবে ক্রিয়া করে, অর্থাৎ সে উত্তরটা সঠিক হবে। এরপর দেখো, নাইট্রোজেন ডাইঅক্সাইডের বর্ণ হলো বাদামি, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। এরপর দেখো 2 দাগ, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম যে কোশ্চেন দিয়েছে, কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 11.2 কিমি পার সেকেন্ড বেগে ছুঁড়লে কী হবে? যেহেতু এটা মুক্তিবেগ, তাহলে ভূপৃষ্ঠের অর্থাৎ পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে বস্তুটি বাইরে চলে যাবে, তাহলে বস্তুটি পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে বাইরে যাবে। এ একটি বর্ণহীন গ্যাসীয় পদার্থ, এর গন্ধ পচা মাছের মতো, একে শনাক্ত করো। হতে হবে ফসফিন, তাহলে এই জায়গাটা আমি ফসফিন কথাটা লিখে দিচ্ছি, ফসফিন, যার সংকেত হচ্ছে PH3। এরপর দেখো, 1 কিগ্রা ভরের কোনো বস্তুকে পৃথিবী কত নিউটন বল দিয়ে টানে? উত্তর হবে 9.8 নিউটন বল দিয়ে টানে। একটি ফ্লোসম অক্সাইডের নাম ও সংকেত। ফ্লোসম অক্সাইডের নাম হচ্ছে কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড, যার সংকেত হচ্ছে CO। এছাড়াও নাইট্রিক অক্সাইডও লিখতে পারো। হাইড্রোজেন পরমাণু আইসোটোপের নাম লিখতে বলেছে। হাইড্রোজেনের 3টে আইসোটোপ, একটা হচ্ছে প্রোটিয়াম, তাহলে প্রথমটা লিখছো প্রোটিয়াম, আর 2 নম্বর লিখছো ডয়টেরিয়াম, আর 3 নম্বর হচ্ছে ট্রিসিয়াম, অনেকে ট্রিটিয়ামও বলে, আমি ট্রিসিয়ামটা লিখলাম। এরপর দেখো বলছে 3 দাগ, শূন্যস্থান পূরণ করতে বলেছে। ড্যাশ অধাতু হলেও তাপ ও তড়িতের সুপরিবাহী, উত্তর হবে গ্রাফাইট। ভুল করেও যেন হিরে লিখে বলবে না, হিরেটা কিন্তু উত্তর এখানে হবে না। হিরেটা হচ্ছে তাপের পরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। এরপর 2টা SI-তে তড়িতাদানের একক কী? উত্তর হবে কুলম, তাহলে শূন্যস্থানে তোমরা কুলম কথাটা লিখে দেবে। দেহের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ড্যাশ মৌল, উত্তর হবে ক্যালসিয়াম মৌল, তাহলে এই জায়গাটা আমি ক্যালসিয়াম কথাটা লিখে দিলাম। এরপর দেখো 4 দাগের 1-একটা, স্থির অবস্থার ঘর্ষণ বল কাকে বলেছে? চলো দেখে নাও। দুটি স্থির বস্তুর ঘর্ষণের ফলে যে ঘর্ষণজাত তড়িৎ সৃষ্টি হবে তাকে স্থির অবস্থার ঘর্ষণ বল বলবো। এরপরে যে কোশ্চেনটা, নিউটনের মহাকর্ষ সূত্র লিখতে বলেছে। দেখো এটা তোমরা সহায়িকা থেকে লিখে নেবে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তাদের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর একে অন্যকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণা দুটি ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এরপর দেখো, অভিকর্ষ মহাকর্ষ একটি বিশেষ রূপ, এটা তোমরা বইয়ের 17 পাতাটা খোলো। দেখো এখান থেকে লেখো, এই বিশ্বের যে কোনো দুটি বস্তুকণায় তাদের সংযোজক সরলরেখা বরাবর একে অন্যকে সমান মানের বলে আকর্ষণ করে, এই বলের নাম মহাকর্ষ। আসলে অভিকর্ষ একটি মহাকর্ষ বল। পৃথিবী ও পৃথিবীর আশেপাশে থাকা কোনো বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল ক্রিয়া করে তার নামই হচ্ছে অভিকর্ষ। এরপর দেখো, তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো, তরলের চাপের রাশিমালা P সমান H ρg, অর্থাৎ তরলের গভীরতা। 2 নম্বর হচ্ছে তরলের ঘনত্ব। 3 নম্বর হচ্ছে অভিকর্ষীয় ত্বরণের উপর তরলের চাপ নির্ভর করে। এরপর দেখো, ধাতু অধাতুর মধ্যে 3টে পার্থক্য লিখতে বলেছে। দেখো, ধাতুকে আঘাত করলে ঠং করে শব্দ হয়,
অধাতুকে আঘাত করলে শব্দ হয় না। ধাতু তাপ ও তড়িতের পরিবাহী, অধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী। ব্যতিক্রম কিন্তু গ্রাফাইট হবে। ধাতুতে আলো পড়লে চকচক করে, অধাতুতে আলো পড়লে চকচক করে না। এরপরটি দিচ্ছে একটিমাত্র রাসায়নিক ধর্মের সাহায্যে নিচের পদার্থগুলিকে কীভাবে শনাক্ত করবে। দস্তা আর ফেরাস সালফাইড আছে, তার সাথে আইসোটোপ কাকে বলে সংজ্ঞা দিয়েছে। দেখো, দস্তার সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে হাইড্রোজেন উৎপন্ন হয়, অর্থাৎ জিঙ্ক প্লাস A2HCl সমান ZnCl2 প্লাস হাইড্রোজেন তৈরি হচ্ছে। কিন্তু ফেরাস সালফাইডের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে পচা ডিমের গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। বিক্রিয়াটা দেখে নাও। এরপর আইসোটোপ কাকে বলে দেখে নাও। একই মোড়ে যে সমস্ত পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদের আইসোটোপ বলে। যেমন হাইড্রোজেনের 3টি আইসোটোপ হলো প্রোটিয়াম 1H1, ডয়টেরিয়াম 2H1, ট্রিসিয়াম 3H1। এরপর চলো লাইফ সায়েন্স পার্টটা দেখে নেব। প্রথমে একের দাগ, প্রদত্ত যে কোষের অন্যান্য কোষের তুলনায় দৈর্ঘ্য অনেক বেশি, তা হলো কোনটা হবে? স্নায়ু কোষ। এরপর দেখো, আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। শূন্যস্থান পূরণ, পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য জিনের মাধ্যমে বাহিত হয়, তাহলে এই জায়গাটা জিন কথাটা লিখে দেবো। এরপর দেখো, 1674 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ড্যাশ প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন। উত্তর হবে লিভেন হিক। তাহলে এই জায়গাটা লিভেন হিক বা হোক যে কোনো একটা লিখবে। এরপর একটা ম্যাচিং দিয়েছে, দেখো রোগ জীবাণু পাচন করে ধ্বংস করার সময় শ্বেতকণিকার যে অঙ্গাণুর সংখ্যা বেড়ে যায়, সেটা কোনটা হবে? সেটা হবে এখানের মধ্যে উত্তর হবে কোনটা? লাইসোজোম। তাহলে এখানটা এ করে দিলাম। যে অঙ্গাণু কোষের শক্তি উৎপাদনে প্রক্রিয়ায় অংশ নেয়, অবশ্যই মাইটোকন্ড্রিয়া, এটা বি করে দিলাম। সাইটোপ্লাজমকে কতগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে, এন্ডোপ্লাজম জালিকায়, এটা সি করে দিলাম। খাদ্য তৈরি করে, খাদ্য সঞ্চয় করে, আবার ফুল ও ফলের বর্ণ নির্ধারণ করে, এটা প্লাস্টিড হবে। এরপর চলে যাবো 4 দাগ, কোষ পর্দা ও কোষ প্রাচীরের একটি পার্থক্য। দেখো, কোষ পর্দা হচ্ছে প্রভেদক ভেদ্য পর্দা, অর্থাৎ পছন্দমাফিক ভেদ্য পর্দা বলতে পারো, কিন্তু কোষ প্রাচীর ভেদ্য পর্দা। এরপর দেখো, মাইটোকন্ড্রিয়া পরিবর্তে ব্যাকটেরিয়া যে শ্বসন অঙ্গাণু উপস্থিত থাকে তার নাম হচ্ছে মেসোজোম। আলোক অনুবীক্ষণ যন্ত্র ও ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে একটি পার্থক্য। আলোক অনুবীক্ষণ যন্ত্রে একাধিক লেন্স ব্যবহৃত হয়, কিন্তু ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে লেন্সের পরিবর্তে তড়িৎচুম্বকীয় ক্ষেত্র ব্যবহার করা হয় বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয়, যে কোনো একটা লিখবে। এরপর দেখো, বড় যে কোশ্চেনটা দিয়েছে, ভাজক কলার টিকা লিখতে বলেছে। তোমাদের বইয়ের 169 পাতায় দেওয়া আছে, এটা একটু দেখে নেবে। এরপর দেখো, নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে যে কোনো দুটি অংশ চিহ্নিত করো। চলো বই থেকে দেখে নেবো। দেখো, বইয়েতে নিউক্লিয়াসের চিত্রটা তোমাদের দেওয়া আছে। প্রথমে তোমরা নিউক্লিওলাসটা দেখিয়ে দেবে, নিউক্লিয় পর্দা দেখাবে, ক্রোমাটিন জালিকে দেখাতে পারো। এছাড়াও এটাকেও নিউক্লিয় প্লাজম হিসেবে এই জায়গাটা দেখাতে পারো। চলো আজ এই পর্যন্তই। নেক্সট 3 নম্বর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।